বন্ধুরা দুপুরে রান্না করতে চলে আসছি। এই যে ডাল রান্না করছি, আর এই যে এখানে পানি গরম দিয়ে রাখছি। এই যে লইটা শুটকি কাইটে রাখছি, এখন এগুলো দিব গরম পানির মধ্যে। অবশ্যই লইটা শুটকি রান্না করার আগে গরম পানিতে ধুয়ে নিতে হবে, কারণ প্রচুর পরিমাণে জীবাণু থাকে। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। আর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিছি। এখন আগে শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেই। আর এই যে কচু পাতা কাইটা ধুয়ে রাখছি, আজকে একটু মজার খাবার রান্না করব। তার আগে আমি ডালটা বাগার দিব। আমি আগে শুটকিটি ধুয়ে রেখে নিই। তো চুলায় কড়াই বসাই দিছি। এখন সুন্দর করে আগে ডালটা বাগার দিয়ে নিই, তারপরে আমি কচু শাকটা রান্না করব। তো ডাল বাগারের জন্য আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল। আর এখন কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতেছি, পাশাপাশি টুকটাক সয়াবিন খাই। তো এখানে আমি পেঁয়াজ রসুন কাইটা রাখছি, এখন দিয়ে দিব একটু রসুন, একটু পেঁয়াজ। যেহেতু ডালের মধ্যে আগে পেঁয়াজ রসুন দিছি, এই জন্য বেশি দিব না। বাস এখন এটা সুন্দর করে ভাজা নিই। তো ভাজা হয়ে গেছে, এমন সরো দিয়ে দিব ডালের মধ্যে। দিয়ে দিছি ডালের মধ্যে, ডাল বাগা শেষ। তো এখন আমি এখানে কচু শাকটা রান্না করব। তো এখানে এখন দিয়ে দিব সরিষার তেল। তোমরা কি কথা কম বলবা না? বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চলে যাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। তোমরা দুজন থাকো, হ্যাঁ, তোমরা দুজন রান্না করো। তো এখন দিয়ে দিব এখানে যে লইটা শুটকিগুলো রাখছিলাম, এটা দিয়ে দিব। ভালো করে ধুয়ে রাখছি। আম্মু সরো, গায়ে লাগবে, সরো। গায়ে লাগলে ব্যথা বাবা, সরো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন ভালো করে ভাজে নিব। সরষের তেল খাওয়া কিন্তু অনেক উপকার, যদিও আমরা দামের কারণে অনেকেই খাই না। তো ডালটা আমার রান্না শেষ, ডালটা এখন ঢেকে দিব। হ্যাঁ মা, ডালটা ঢেকে দিই, দাঁড়াও। বাস ডাল ঢেকে দিলাম। আর এখানে এখন আমি শুটকিটা ভালো করে বাইতে নিই। ও শুটকির সাথে এখানে ইয়া দিয়ে দেই, এই পেঁয়াজ দিয়ে দেই। পেঁয়াজ দিলাম, দিব কিছুটা পরিমাণ রসুন। কি হয়েছে, কি হয়েছে? এই তো আমার রান্না শেষ, বাস দিয়ে দিলাম। আর পরে কাঁচামরিচ দিব। মা ডাল কিন্তু গরম, মা দুষ্টুমি করো না। তো এখন সুন্দর করে একটু মশমশা করে ভাজে নেই। দেখেন এই যে আমার শুটকি কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে লাল লাল করে ভাজি করছি। এখন আমি দাঁড়াও এর মধ্যে কচু শাক দিয়ে দিব। দাঁড়াও 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 দাঁড়াও, দুষ্টুমি করে না। আর দিব হলো কাঁচামরিচ। দাঁড়াও। তো বন্ধুরা কচু শাকগুলো দিয়ে দিছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। বেশি হলো কিনা কে জানে। দাঁড়াও। আর কাঁচামরিচ তো দিছি আগেই, তোমরা দেখছো আশা করি। টান দিও না, টান দিও না। বন্ধুরা প্রতিদিন আমার এইভাবেই রান্না করতে হয় দুজনকে নিয়ে। সবাই আমার জন্য একটু দোয়া করো। মাঝে মধ্যে তো আমি একদম বিরক্ত হয়ে যাই, আবার কি করবো, তারপরে নিজের মনটা বুঝতেই জ্বালা ভরসা। তো একটু হলুদ দিলাম। আর একবারে কড়াই কিন্তু ভরে গেছে, দেখতে পারতেছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে কমে যাবে। তো দেখো বন্ধুরা একদম কমে গেছে কচু শাক। কত পরিমাণ ছিল দেখো এখন কতটুকু হয়ে গেছে। লবণ তো যেটুকু দিচ্ছি জানি না, আল্লাহ জানে বেশি হয় কিনা। সমস্যা নেই, আমরা অবশ্য ভাতে লবণ খাই না। শাকগুলো অনেক সুন্দর ছিল, আমার খুব পছন্দ কচু শাক। হালকা একটু পানি দেবো, খুব বেশি না, একটু হালকা পানি দেব। তো দেখো ঠিক অল্প একটু পানি দিব। তো দিছি এই যে এইটুকে পানিটুকে একদম শুটকি টুটকি সিদ্ধ হয়ে একদম কচু শাকটা ভালো করে গলে যাবে। জি মা, হ্যাঁ হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা অবশেষে আমার কচু শাক রান্না হয়ে গেছে। দেখো
এক কড়াই কচু শাক কতটুকু হয়ে গেছে এই যে দেখো, তোমাদেরকে একটু উঠে দেখায় কাছ থেকে। মাশাল্লাহ, এখন খাইতে কেমন হয়েছে জানি না, একটু নিয়ে নেই। এই যে ভাতও রান্না করে ফেলছি গরম গরম, এখন দেখি কেমন হয়েছে। আগে একটু খাই দেখি লবণ হয়েছে কিনা। লবণ একদম টান টান, ভাতে আর নেওয়ার কোনো প্রয়োজন নেই। গরম, মাঝে মধ্যে কিন্তু কচু শাক খাওয়া অনেক ভালো। দেখো কালারটা, বেশ মজা হয়েছে। তোমরা যারা এইভাবে খাও তারা তো স্বাদ জানোই, আর যারা কখনো এইভাবে খায়াও নাই অবশ্যই রান্না করে খাবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।